আমরা লাইট অর্থাৎ আলোক সম্পর্কে আলোচনা শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে আলোক কাকে বলে। তোমরা খুব ছোটবেলা থেকেই আলোক সম্পর্কে পরিচিত। তো আলোক কাকে বলে বলতে গেলে প্রথমে আমরা বলি যে আলোক এক প্রকার শক্তি যা সরল রৈখিক পথে গতিশীল থেকে আমাদের দর্শন ইন্দ্রিয়ে অর্থাৎ চোখে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে। Light is a kind of energy which travels along straight line path and produce a sensation to our eyes. ঠিক আছে, আধুনিক মতবাদ অনুযায়ী আলোক হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণ যা তির্যক তরঙ্গ আকারে গতিশীল থাকে, যার গতিবেগ শূন্য বা বায়ু মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং অবশ্যই ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ ভিন্ন হয়ে থাকে। According to modern theory, light is an electromagnetic radiation which travels like an wave with a velocity 3 × 10⁸ meter per second through vacuum or air. And the velocity of light is different for different medium. তাহলে নিশ্চয়ই আমরা আলো কাকে বলে বোঝাতে পেরেছি। তাহলে ইম্পর্টেন্ট হলো ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোথায়? বায়ু বা শূন্য মাধ্যমে। দেখো, ঠিক আছে, এবারে আমাকে আলোচনা করতে হবে যে আলো আমরা পাই কোত্থেকে। তোমরা সকলেই জানো যে আলো আমরা পাই সাধারণত সূর্য থেকে। সূর্য বা যে কোনো নক্ষত্রে পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে শক্তি রূপান্তরিত হয়ে আলোক তৈরি করে। এটাকে আমরা বলতে পারি ন্যাচারাল সোর্স, স্বাভাবিক উৎস। এছাড়াও আমরা শক্তি রূপান্তরের মাধ্যমে আলো পেয়ে থাকি। যেমন ল্যাম্প, ইলেকট্রিক্যাল ল্যাম্প, যাকে আমরা ইলেকট্রিক্যাল বাল্ব বলি, বৈদ্যুতিক বাল্ব। when current is passed through a filament within vacuum, then light energy will form. ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলে অবশ্যই শূন্য মাধ্যমে আলোক তৈরি হয়। ফ্লুরোসেন্ট ল্যাম্প, যাকে আমরা টিউব লাইট বলি, at 10⁻⁻5 millimeter mercury pressure, when electrical discharge is happened within a gas, গ্যাসের মধ্যে তড়িৎ মোক্ষণ ঘটানো হলে লাইট এনার্জি উইল ফর্ম, সেখানে আলোক শক্তি উৎপন্ন হয়।
একই রকম ভাবে যখন আমরা মোমবাতি জ্বালাই তখন ওই মোমবাতি প্রজ্বলনের ফলে আলোক তৈরি হয়। কেরোসিন ল্যাম্প, যখন কেরোসিনকে ল্যাম্পকে জ্বালানো হয় তখনও আলোক উৎপন্ন হয়। তাহলে এগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল সোর্স, কৃত্রিম উৎস। তাহলে এইভাবে আমরা আলোক পেয়ে থাকি। অবশ্যই অনেকে বলে চাঁদ আলো দেয়। চাঁদ আলো দেয় না, সূর্য থেকে নির্গত আলোক চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসে। সুতরাং চাঁদ এখানে সরাসরি উৎস নয়, সেকেন্ডারি সোর্স বলতে পারো তোমরা। তাহলে আমরা এইভাবে আলোক পেয়ে থাকি বা আলোক উৎপন্ন করে থাকি। ঠিক আছে, এইবারে আমাদের আলোচনা করতে হবে লাইট রে বলতে আমরা কি বুঝি, আলোক রশ্মি আমরা কাকে বলে। না, আমরা বলেছি লাইট রে, আলোক রশ্মি। আমরা বলেছি যে আলোক শূন্য বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে সরল রেখায় গতিশীল থাকে। এই সরল রৈখিক গতিপথকে আমরা বলি আলোক রশ্মি। এখানে একটি আলোক রশ্মি দেখানো হয়েছে। তাহলে অনেকগুলো রশ্মিকে আমরা কি বলবো, রশ্মি গুচ্ছ বা লাইট বিম। আলোক রশ্মিগুচ্ছকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, সমান্তরাল রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ যেখানে আলোক রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল হয়, অর্থাৎ যাদের অভিমুখ একই দিকে থাকে, তখন সেই রশ্মিগুচ্ছকে আমরা বলে থাকি সমান্তরাল রশ্মিগুচ্ছ। যখন আলোক অনেক দূরের কোনো উৎস থেকে আসে, লাইট কামিং ফ্রম ইনফিনিটি, সূর্য, চন্দ্র এরা অনেক দূরে অবস্থিত। তো এই সমস্ত উৎস থেকে যখন আলোক আসে তখন সেই আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলে থাকি সমান্তরাল রশ্মিগুচ্ছ। নাম্বার 2, অভিসারী। অভিসারী রশ্মিগুচ্ছ। When light rays are concentrate to meet at a point, যখন অনেকগুলো রশ্মি একটা বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করে তখন তাদের আমরা বলি অভিসারী রশ্মিগুচ্ছ। দেখো এই আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করছে, এই রশ্মিগুচ্ছকে আমরা বলে থাকি অভিসারী বা কনভার্জেন্ট বিম। ঠিক আছে। সাধারণত যখন কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো একটি অভিসারী লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, অভিসারী লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, তখন অভিসারী রশ্মিগুচ্ছ তৈরি হতে পারে। When parallel rays are refracted through a convergent lens, then convergent beam will form, তখন অভিসারী রশ্মিগুচ্ছ তৈরি হয়। নাম্বার 3, অপসারী। Divergent beam. When light rays
আর ডাইভার্স ফ্রম এ পয়েন্ট, যখন রশ্মিগুলি একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাদেরকে আমরা বলি অপসারী রশ্মিগুচ্ছ। এই একটা উৎস, এখান থেকে রেগুলো যদি এইভাবে তখন তাকে আমরা বলবো অপসারী রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো অপসারী লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, তখন অপসারী রশ্মিগুচ্ছ তৈরি হতে পারে। when parallel rays are refracted through a divergent lens, then divergent beam will form. ঠিক আছে, তাহলে আমরা আলোক আলোচনা করতে গিয়ে আলোক কাকে বলে এবং রশ্মি বলতে আমরা কি বুঝি, এবং রশ্মিকে আমরা রশ্মিগুচ্ছকে আমরা তিন ভাগে ভাগ করে দিলাম: সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ এবং অপসারী রশ্মিগুচ্ছ। এবার আমরা আসি আলোক মাধ্যম বলতে কি বোঝায়। যে সকল মাধ্যমের মধ্য দিয়ে আলো গতিশীল থাকে, আলো যেতে পারে, তাদেরকে আমরা বলি আলোক মাধ্যম, লাইট মিডিয়াম। যেমন এয়ার, অবশ্য ভ্যাকুয়াম, গ্লাস, ওয়াটার, এরকম দ্য মিডিয়াম থ্রু হুইচ লাইট ক্যান ট্রাভেল, তাদেরকে আমরা বলবো ট্রান্সপারেন্ট মিডিয়াম বা স্বচ্ছ মাধ্যম। আবার যাদের মধ্য দিয়ে আলো যেতে পারে না, লাইট ক্যান নট ট্রাভেল থ্রু দ্য মিডিয়াম, লাইক উড, ব্রিক ওয়াল, এদের মধ্য দিয়ে, ইটের দেওয়াল, এদের মধ্য দিয়ে যেতে পারে না। তো এই মিডিয়ামগুলোকে আমরা কি বলবো? ওপেক মিডিয়াম। তাহলে লাইট, আলোক মাধ্যম বলতে মাধ্যম মাধ্যম বলতে আমরা প্রথমে বোঝালাম স্বচ্ছ মাধ্যম। নাম্বার 2 অস্বচ্ছ মাধ্যম, ওপেক, যাকে আমরা বললাম। এছাড়া আরো এক রকম মাধ্যম আমরা পাই, ঠিক আছে, যাদেরকে আমরা বলি অর্ধস্বচ্ছ, যাদেরকে আমরা বলি অর্ধস্বচ্ছ মাধ্যম, ঠিক আছে, ট্রান্সলুসেন্ট মিডিয়াম। যেমন অয়েলি পেপার, আলো কিছু পরিমাণ যায়, কিছু সবটা যেতে পারে না, কি, যাদেরকে আমরা বলি অর্ধস্বচ্ছ। তাহলে আলোক মাধ্যমকে আমরা 3 ভাগে ভাগ করতে পেরেছি: ট্রান্সপারেন্ট মিডিয়াম, ওপেক মিডিয়াম এবং ট্রান্সলুসেন্ট বা অর্ধস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা এই স্বচ্ছ মাধ্যমকেও দুভাগে ভাগ করতে পারি। এই স্বচ্ছ মাধ্যমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হোমোজেনিয়াস, সমসত্ব। সমসত্ব মাধ্যম। If the velocity of light remains constant at any position of the medium, যখন আলোর গতিবেগ মাধ্যমের যে কোনো জায়গায় একই থাকবে, তখন তাকে আমরা বলবো সমসত্ব মাধ্যম বা হোমোজিনিয়াস মিডিয়াম। বি অসমসত্ব মাধ্যম।
যাকে আমরা বলি নন হোমোজেনিয়াস, একটা মিডিয়াম যার মধ্য দিয়ে লাইট যেতে পারে, বাট ওই আলোর গতিবেগ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন। দ্য মিডিয়াম উইদিন হুইচ ভেলোসিটি অফ লাইট ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পজিশন, ওই মাধ্যমের ভিন্ন ভিন্ন স্থানে আলোর গতিবেগ ভিন্ন। তো সেই মাধ্যমকে আমরা কি বলবো? অসমসত্ব মাধ্যম। ঠিক আছে, যেমন কাদা জল, কাদা গোলা জল, মাডি ওয়াটার, ওয়াটারের সঙ্গে কিছু মাটি মিশিয়ে দাও, যে যাকে আমরা কাদা গোলা জল বলি বা মাডি ওয়াটার বলি, সেই মাডি ওয়াটারের ভিন্ন ভিন্ন জায়গায় লাইটের ভেলোসিটি ভিন্ন হয়ে যাবে। সো তখন তাকে আমরা বলবো অর্ধস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, তাহলে আলো আলোচনা করতে গেলে আমাকে এইগুলো আগে আলোচনা করতে হয়। সুতরাং আমরা একটা কাজ করতে পারি, আমরা এই আলো আলোচনা করতে গিয়ে আলোর যে বৈশিষ্ট্যগুলো পেলাম, ক্যারেক্টারিস্টিক্সগুলো পেলাম, সেগুলোকে একটু ছোট্ট করে লিখে ফেলতে পারি। তোমাদের যদি কেউ প্রশ্ন বলে যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লাইট, আলোর বৈশিষ্ট্য কি কি হতে পারে? ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। আলোর বৈশিষ্ট্য কি কি হতে পারে? নাম্বার 1, আলোক এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমি খুব সংক্ষেপে লিখছি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আলোক এক প্রকার তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ঠিক আছে, হচ্ছে। নাম্বার 2, আলো সরল রেখায় গতিশীল থাকে। সরল রেখায় গতিশীল থাকে। ঠিক আছে। 3 নম্বর, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নাম্বার 4, আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন এবং সমাবর্তন ধর্ম বর্তমান। সমাবর্তন ধর্ম বর্তমান। ঠিক আছে। রিফ্লেকশন, রিফ্রাকশন, ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন অ্যান্ড পোলারাইজেশন প্রপার্টিজ। ঠিক আছে, তাহলে আমরা আলোর বৈশিষ্ট্যগুলোকে পয়েন্ট আকারে লিখে ফেলতে পেরেছি। আমাদের এই প্রত্যেকটি ধর্ম আলোচনা করতে হয়। ঠিক আছে, তা এই ধর্মগুলো আলোচনা করার আগে আমরা আরো একটা জিনিস আলোচনা করি। যাকে আমরা বলি প্রতিবিম্ব। যাকে আমরা বলি প্রতিবিম্ব, প্রতিবিম্ব বা ইমেজ। প্রতিবিম্ব, প্রতিবিম্ব বলতে আমরা কি বুঝি? ইমেজ। হোয়াট ইজ ইমেজ? ইমেজ বলতে আমরা কি বুঝি? Light rays due to reflection or refraction the reflected rays or refracted rays originally meet at a point
or seems to be diverge from a point, then the second point is called image of the first point source. কোনো উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুলি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর রশ্মিগুলো কোনো একটি বিন্দুতে মিলিত হয় অথবা কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম উৎস বিন্দুর প্রতিবিম্ব বলে। সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো। প্রতিসরণ বা প্রতিফলনের পর রশ্মিগুলো একটি বিন্দুতে মিলিত হয় অথবা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা প্রতিবিম্বকে দুভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 সদ্বিম্ব, রিয়েল ইমেজ, আর নাম্বার 2 অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। সদ্বিম্ব কাকে বলে? প্রতিফলন বা প্রতিসরণের পর রশ্মিগুলো যখন একটা বিন্দুতে মিলিত হবে তখন তাদের আমরা বলবো সদ্বিম্ব। অসদ্বিম্ব কাকে বলবো? প্রতিফলন বা প্রতিসরণের পর যখন রশ্মিগুলো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন তাকে আমরা বলবো অসদ্বিম্ব। আমি ছবি এঁকে দেখাচ্ছি সদ্বিম্ব। দেখো, মনে করে নাও এটা তোমার একটা দর্পণ। এই দর্পণের উপর এই দেখো একগুচ্ছ অভিসারী রশ্মি পড়েছে। দেখো, আফটার রিফ্লেকশন দে মিট এট এ পয়েন্ট। সো এটাকে আমরা বলবো সদ্বিম্ব। ঠিক আছে? একই রকম ভাবে আমরা যদি প্রতিসরণ দেখাই, এইখানে একটা লেন্স নিলাম, এটাকে আমরা বলি কনভার্জেন্ট লেন্স। দেখো, এই লেন্সের ওপর একগুচ্ছ রশ্মি এসে পড়েছে। আফটার রিফ্লেকশন দেখো এর একটা পয়েন্টে গিয়ে মিট করবে। সুতরাং এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলতে পারি সদ্বিম্ব। দেখো, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা অসদ্বিম্ব দেখাতে পারি। এই একটা সমতল দর্পণ, দেখো এখান থেকে দেখো, ঠিক আছে? এটা তোমার অসদ্বিম্ব। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তুমি দেখো, এটা একটা
ডাইভারজেন্ট লেন্স এর উপর এই দেখো পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে আমরা সদ্বিম্ব এবং অসদ্বিম্বর মধ্যে পার্থক্য তৈরি করতে পারি। কি সদ্বিম্বের নির্দিষ্ট অবস্থান আছে, এদেরকে আমরা পর্দার উপর ধরতে পারি, অর্থাৎ পর্দার উপর এদের অবস্থান নির্দেশ করতে পারি, কিন্তু অসদ্বিম্বের কোনো নির্দিষ্ট অবস্থান নেই। সদ্বিম্বকে চোখে দেখা যায়, কিন্তু অসদ্বিম্বকে চোখে দেখা যাবে, কিন্তু কোনো পর্দার উপর তুমি এদেরকে লক্ষ্য করতে পারবে না, ধরতে পারবে না। এই বিন্দুগুলোকে আমরা কল্পনা করি। ঠিক আছে, সমতলে প্রতিফলন, রিফ্লেকশন ইন প্লেন সারফেস। তাহলে প্রথমে আমাদের জানতে হবে প্রতিফলন কাকে বলে। হোয়াট ইজ রিফ্লেকশন? যখন উৎস থেকে নির্গত আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল থাকার সময় অপর কোনো মাধ্যম দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন ওই রশ্মির কিছু অংশ তার গতিপথ পরিবর্তন করে সমদ্রুতিতে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ধর্মকে আমরা বলে থাকি প্রতিফলন। When light ray travels through a medium and is obstructed by any other medium, then a portion of this light ray return back to the first medium with same speed. This phenomenon of light is called রিফ্লেকশন। আমরা চারিদিকে এই রিফ্লেকশন দেখতে পাচ্ছি, তোমাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, শুধু ডেফিনেশন লেখার জন্য কাকে বলে আমরা লিখে দিলাম। তো রিফ্লেকশনকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি। রিফ্লেকশন জেনারেলি দু প্রকার। নাম্বার ওয়ান, নিয়মিত প্রতিফলন। Regular reflection, when the reflected rays due to reflection travels along same direction, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো যদি একই অভিমুখে গতিশীল হয়, অর্থাৎ তারা সমান্তরাল হয়, then this reflection is called regular reflection. তখন ওই প্রতিফলনকে আমরা বলে থাকি নিয়মিত প্রতিফলন। দেখে নাও, সাধারণত প্লেন মিরর, মসৃণ কোনো তল, এইসব বস্তুতে আমরা নিয়মিত প্রতিফলন দেখতে পাই। দেখা যাক, এটা আমার একটা প্লেন সারফেস, এখান থেকে অনেকগুলো রশ্মি এসে পড়েছে। দেখো, বাট আফটার রিফ্লেকশন দে ট্রাভেলস প্যারালালি। দেখো, তারা প্রত্যেকে সমান্তরালভাবে যাচ্ছে। দেখো, ডিরেকশন একই দিকে। সো দিস টাইপ অফ রিফ্লেকশন
এই জাতীয় প্রতিফলনকে আমরা বলে থাকি নিয়মিত প্রতিফলন। তোমাদের প্রত্যেকের বাড়িতে যে প্লেন মিরর আছে, সেই প্লেন মিররে আমরা এই নিয়মিত প্রতিফলন পর্যবেক্ষণ করতে পারি। অথবা খুব পলিশ সারফেস, খুবই মসৃণ কোনো তল, সেখানে আমরা এই নিয়মিত প্রতিফলন পর্যবেক্ষণ করতে পারি। আরেক রকম প্রতিফলনকে আমরা বলি অনিয়মিত। অনিয়মিত প্রতিফলন, ডিফিউজ রিফ্লেকশন। ডিফিউজ, একে বলা হয় ডিফিউজ, এটাকে বলা হয় রেগুলার। ঠিক আছে, প্রতিফলিত রশ্মিগুলো প্রতিফলনের পর যদি ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, রিফ্লেক্টেড রেজ আফটার রিফ্লেকশন ট্রাভেল in different direction, then the reflection is called diffuse reflection. তখন সেই রিফ্লেকশনটাকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন বা অনিয়মিত। অনিয়মিত বা বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় দেখা যায়? জেনারেলি রাফ সারফেস, যদি কোনো তল অমসৃণ হয়। এই দেখো, এটা তল, এর উপর এই দেখো রশ্মি এসে পড়েছে। হ্যাঁ, তুমি যে কোনো রশ্মি নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো, দেখা যাবে ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে। সো এরূপ রিফ্লেকশনকে আমরা বলে থাকি ডিফিউজ বা বিক্ষিপ্ত প্রতিফলন। আমাদের বাড়ির দেওয়ালে, সিনেমার পর্দায় প্রতিনিয়ত আমরা এগুলো লক্ষ্য করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের প্রকারভেদ বললাম। এবার আমরা আলোচনা করব লজ অফ রিফ্লেকশন, প্রতিফলনের সূত্র। দেখো, প্রতিফলনের সূত্র। ঠিক আছে, সাধারণত দুটো সূত্র আছে। এটাও তোমরা ছোটবেলায় পড়েছো, নিশ্চয়ই 6-7 পড়েছো বা 8-9 পড়েছো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থান করে। ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and the normal at the point of incidence on the reflector are lying on same plane. দেখো, তাহলে প্রথম সূত্রটা কি বলছে? যদি তোমার এটা একটা রিফ্লেক্টর হয়, আমি যদি এই একটা রে এসে পড়ে, দেখো পি ও, ওটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইনসিডেন্স, আপতন বিন্দু। তাহলে এখান থেকে রিফ্লেক্টেড রে, এই ঠিক আছে। আর এই আপতন বিন্দুতে মিররের উপর বা রিফ্লেক্টের উপর পারপেন্ডিকুলার, তুমি এখানে পারপেন্ডিকুলার টানো, দেখো। তাহলে পিও
OQ এবং ON আর অন দ্য সেম প্লেন, একই তলে থাকবে, আর লাইং অন সেম প্লেন, এটাকে আমরা বলি মিরর বা রিফ্লেক্টর। দেখো সেকেন্ড ল কি বলছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। অর্থাৎ আপতন কোণকে আমরা যদি আই দ্বারা প্রকাশ করি, উইল বি ইকুয়াল টু প্রতিফলন কোণকে যদি আমরা আই ড্যাশ দ্বারা প্রকাশ করি, তাহলে আই ইকুয়াল টু আই ড্যাশ। ঠিক আছে, তাহলে আপতন কোণ এখানে কোনটা, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করবে তাকেই আমরা বলবো আপতন কোণ। সো দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে।